তো আজ জেনে নিই হাইপোক্যালেমিয়া। হাইপোক্যালেমিয়া কি না, যখন আমাদের শরীর থেকে পটাশিয়াম, আমাদের ইলেকট্রোলাইট ব্যালেন্স যখন খুব কম হয়ে যায়, তখন আমাদের হাইপোক্যালেমিয়া হয়। হাইপোক্যালেমিয়া কিভাবে ধরা পড়বে? আমাদের শরীরে যখন সিরাম পটাশিয়াম লেভেল চেক করা হবে, তখন আমাদের এই 3.5, 3.5 থেকে 4.5 রেঞ্জের মধ্যে আমাদের পটাশিয়াম যদি না থাকে, এর থেকে যদি কম হয়, তাহলে আমাদের হাইপোক্যালেমিয়া হবে। তো হাইপোক্যালেমিয়া কি কি কারণ হতে পারে দেখে নিই। মেডিকেশন, যদি কোনো ধরনের ওষুধ চলছে যেগুলো আমাদের শরীর থেকে অতিরিক্ত ইউরিনকে বের করে দিতে সাহায্য করে এবং পেচ্ছাপের মাত্রাটা বাড়িয়ে দেয়, তো সেই ধরনের কোনো মেডিসিন যদি কারোর খাওয়া চলছে বা খাচ্ছে, সেখান থেকেও হতে পারে। এ ধরনের মেডিসিন বেশিরভাগ যাদের হাই প্রেশার থাকে তাদেরকেও দেওয়া হয়, এবং যাদের পা ফুলে যায় তাদের দেওয়া হয় ইডিমা। ফুট ইডিমা হতে পারে, পেটাল ইডিমা, এই পেশেন্টগুলোকেও দেওয়া হয়। তো এদের হতে পারে। আর আর যদি কেউ ফ্রিকুয়েন্টলি ভমিটিং, মানে বারবার করে অনেকবার বমি করেছে, তো সেই ধরনের পেশেন্টকেও হাইপোক্যালিমিয়া হতে পারে, পটাশিয়াম লেভেল কমে যায় তাদের। আর ডায়রিয়া, বডি থেকে যখন পাতলা পায়খানা হয়, তো বডি থেকে অতিরিক্ত আমাদের জল বেরিয়ে যায়, তো জলের সাথে আমাদের শরীরে ইলেকট্রোলাইট ব্যালেন্স যেটা পটাশিয়াম, ওটাও বেরিয়ে যায়। তো ওটা তখন কমে যায় আমাদের শরীর থেকে, তো ওখান থেকেও হতে পারে হাইপোক্যালিমিয়া। হাইপোক্যালিমিয়ার সিমটমস গুলো কি 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 দেখে বুঝবো যে আমাদের হাইপোক্যালিমিয়া হচ্ছে? তো প্রথমেই দেখে নিই আমাদের মাসালের উইকনেস, ক্র্যাম্প আর স্পাজম। আমাদের শরীরের মাংসপেশিতে খুব ব্যথা হবে, এবং সেটা ব্যথাটা মোচড় দিয়ে হবে, এবং খুব দুর্বল ভাব লাগবে, কোনো জিনিস তোলার সময় খুবই দুর্বল লাগবে। তো পরের পরের ফাটিগ উইক, মানে নিজেকে খুবই দুর্বল মনে হবে, সবসময় মনে হবে যাতে আমি ঘুমিয়ে থাকতে ইচ্ছে করবে, তো খুবই দুর্বল ভাব লাগবে। আর পালপিটেশন, যে আমাদের হার্ট যে বিট করছে সেটা আমরা নিজেরা বুঝতে পারবো, ফিল করতে পারবো, বুক ধড়ফড় করে, তো এটা বুঝতে পারি। আর কনস্টিপেশন, পায়খানা বন্ধ হয়ে যাওয়া, আর পায়খানা হলেও খুব কম হয়, তো কনস্টিপেশন হবে। আর অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট, আর পেটের মধ্যে এক ধরনের ব্যথা অনুভূতি ফিল হবে, যেটা একবার ডান সাইড, বাম সাইড বা ওপর নিচ এরকম একটা পেন ভাব হবে, ব্যথা ব্যথা ভাব লাগবে। তো ডায়েটারি সাপ্লিমেন্ট কি কি নিতে হবে? এই পটাশিয়াম যদি কমে যায় তাহলে আমাদের কি কি খাওয়া দরকার? প্রথমেই দেখে নিই বানানা, কলা প্রথমে আমাদের খেতে হবে, কলার মধ্যে অনেক পটাশিয়াম থাকে। আর পটাটো, আলুর মধ্যেও আমাদের পটাশিয়াম পাওয়া যায়, তো পটাটো খেতে পারো। আর টমেটো স্যুপ, টমেটোর মধ্যেও পটাশিয়াম থাকে, তো টমেটোকে কেটে একটু গরম জলে ফুটিয়ে ওটা স্যুপ করে খেলেও ওর মধ্যে থেকেও পটাশিয়াম পাওয়া যায়। আর অরেঞ্জ জুস, কমলা লেবুর জুস খেলেও পটাশিয়াম পাওয়া যায়। কোকোনাট ওয়াটার, ডাবের জলের মধ্যেও আমাদের পটাশিয়াম পাওয়া যায়, ডাবের জলও খেতে পারো। আর দুধের মধ্যেও পটাশিয়াম থাকে, দুধও খাওয়া যায়। আর ওআরএস, আর মনে করে হু রেকমেন্ডেড যে ওআরএস গুলো পাওয়া যায়, ওরাল রিহাইড্রেশন সলিউশন, ওটা খেলে ওর মধ্যে পটাশিয়াম ক্লোরাইড আছে, তো ওটাও খাওয়া যায়। তো ডায়েটারি সাপ্লিমেন্ট গুলো হয়ে গেল। কখন মেডিকেল সাপ্লিমেন্ট নেবো? যখন খুবই এমার্জেন্সি কন্ডিশন আসবে, যখন হসপিটালাইজ হবে, তাহলে তখন কি দেওয়া হয়? তখন দেওয়া হয় এসিএল ইনজেকশন, পটাশিয়াম ক্লোরাইডের ইনজেকশন থাকে, ও ইনজেকশন দেওয়া হয়। আর ফ্লুইড থেরাপি মেনটেন করা হয়, আমাদের সেলাইন দিয়ে আমাদের ফ্লুইড মেনটেন করা হয়। তো আজকের এইটুকু। পরের ভিডিওতে এরকম একটা অন্য ভিডিও নিয়ে আসবো। এটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম মেডিসিন আর বিভিন্ন ডিজিজ সম্পর্কে জানতে।